বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদের প্রোফাইল অর্থাৎ ইউনিক আইডি কীভাবে করবেন? প্রথমে এই লিঙ্কে ঢুকবেন। ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আছে। এখানে ইমেল অথবা মোবাইল নাম্বার, অর্থাৎ আপনারা ইমেসে যে মোবাইল নাম্বার দিয়ে আইডি খুলেছেন ওই মোবাইল নাম্বার এবং ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে প্রথমেই আপনার কাজ হলো এই শিক্ষকের স্বাক্ষর। এই শিক্ষকের স্বাক্ষর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে শিক্ষকের জাতীয় পরিচয়পত্র নাম্বার, শিক্ষকের নাম বাংলায় ইংরেজিতে, শিক্ষকের মোবাইল নাম্বার, তারপর শিক্ষকের স্বাক্ষরের ছবি। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার স্বাক্ষরের ছবি যে জায়গায় রাখবো ওখান থেকে এনে স্বাক্ষরের ছবি দিয়ে সেভ করবেন। এরপর তারপরের কাজ হলো শিক্ষার্থী ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আনভেরিফাইড শিক্ষার্থী, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি যে ছাত্র অথবা ছাত্রীর ইউনিক আইডি বা প্রোফাইল তৈরি করবেন ওই ছাত্র বা ছাত্রীর সামনে যে এন্ট্রি লেখা আছে ওই এন্ট্রিতে ক্লিক করবেন। যেমন আমি এতিকে ছাত্রী এর প্রোফাইল বা ইউনিক আইডি ফর্ম পূরণ করব। এখানে ক্লিক করলাম, ওর ফর্ম আসলো। এরপর আপনি দেখে নেবেন যে ঠিকানাগুলো ঠিক আছে কিনা, যেমন বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ক্লাস্টার, বিদ্যালয়ের নাম। এরপর আসুন যে এই ছাত্রী যখন আপনি উপবৃত্তি ডাটা এন্ট্রি করছেন তখন প্রাথমিকে ছিল, এখন ও দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত। আমি শ্রেণী দ্বিতীয় সিলেক্ট করলাম। তারপর শাখা, এরপর রোল, ভার্সন বাংলা। রোল যদি পরিবর্তন হয় তাই পরিবর্তন করবেন। ওর রোল। এরপর আসেন আপনি উপবৃত্তিতে যে জন্ম নিবন্ধন নাম্বার দিয়েছেন ও জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ এখানে অটোমেটিক আসবে। আপনি শুধু এই সার্চ বারে ক্লিক করলে ওর নাম, ওর পিতার নাম, ওর মাতার নাম, এই দেখুন আতিকে মণি, পিতা কবির, মাতা সম্মত খোকুমণি। এখানে ওর নাম ইংরেজিতে জন্ম নিবন্ধন আছে যার জন্য আসছে, পিতা মাতার নাম ইংরেজিতে নাই যার কারণে আসে নাই। এরপর আসুন শিক্ষাবর্ষ সিলেক্ট করুন, যেহেতু 2023। তারপর প্রতিবন্ধী কিনা, যদি প্রতিবন্ধী হয় তাহলে আপনি এখানে সিলেক্ট করতে হবেন। ও প্রতিবন্ধী না, এই জন্য সমস্যা নেই, সিলেক্ট করলাম। এরপর কাপ স্কোয়াডের সদস্য কিনা, যদি সদস্য হয় হাতে সিলেক্ট করুন, না হলে নাতে। এবার রক্তের গ্রুপ জানা থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। এখানে বাধ্যতামূলক হলো লাল চিহ্নিত তারকা চিহ্নিত ফিল্ডগুলো অবশ্যই পূরণ করতে হবে। যেগুলো লাল তারকা চিহ্ন ফিল্ড নেই ওখানে আপনি পূরণ না করলেও চলবে। এরপর আসুন জন্মস্থান বাংলাদেশ, জন্মস্থান জেলা, জন্মস্থানের জেলা আপনার সিলেক্ট করতে হবে। এরপর ধর্মটা অবশ্যই সিলেক্ট করতে হবে, যে ধর্মে সেই ধর্ম দিয়ে দিবেন। জেন্ডার, মেয়ে হলে মেয়ে, ছেলে হলে ছেলে। তারপর ক্ষুদ্র নিরীগোষ্ঠী কিনা, নিরীগোষ্ঠী হলে অন করে দেবেন এবং কোন নিরীগোষ্ঠী সেটা দিতে হবে, আর যদি নিরীগোষ্ঠী না হয় অফ করে রাখবেন এটা। এরপর ছবি, ওর ছবি দেওয়ার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। এই ওর ছবি দিয়ে দিলাম। এরপর আসুন বর্তমান ঠিকানা, ওর ঠিকানা দিবেন। বিভাগ সিলেক্ট করবেন, তারপর জেলা, এরপর উপজেলা,
এরপর ইউনিয়ন হলে ইউনিয়ন, আর যদি পৌরসভা হয় তাহলে পৌরসভার ওয়ার্ড সিলেক্ট করবেন। এরপর ওয়ার্ড নং, এগুলো আপনি বাংলায় লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। গ্রাম, তারপর পাড়া মহল্লা, ডাকঘর, ডাককোট, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এক হলে আপনি শুধু এখানে একটা টিক চিহ্ন দেবেন, ওই তথ্যগুলো এই পেশায় এসে যাবে। এরপর এখানে আছে বন্ধ করুন, রিসেট করুন, পরবর্তী। আপনি এই বন্ধও করবেন না, রিসেটও করবেন না। রিসেট করলে আপনি যতগুলো তথ্য দিচ্ছেন সব শেষ হয়ে যাবে, আর থাকবে না তথ্যগুলো। আমরা দেব পরবর্তীতে। পরবর্তীতে এরকম একটা ফর্ম আসবে, এখানেও ঠিকানা থাকবে, তারপর মাতার জন্ম তারিখ, উপবৃত্তি ডাটা এন্ট্রির সময় যা দিয়েছেন মাতা পিতার জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার সব অটোমেটিক আসবে, আপনার কিছুই করতে হবে না। এই মাতার জন্ম তারিখ, পিতার জন্ম তারিখ, তারপর মাতার জাতীয় পরিচয়পত্র নং, পিতার জাতীয় পরিচয়পত্র নং, মাতার জন্ম নিবন্ধন যেহেতু ওই সময় দেওয়া হয়নি, এই জায়গায় আসে নাই। এরপর মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজি, মাতার পেশা, পেশাটা সিলেক্ট করে দেবেন। এরপর হলে মাতার মোবাইল নাম্বার, তারপর পিতার পেশা সিলেক্ট করবেন। এরপর পিতার মোবাইল নাম্বার অটোমেটিক এসে গেছে। তারপর যদি মাতা যদি মৃত্যু হয় তাহলে অন করে দেবেন, মৃত্যু না হলে অফ করে রাখবেন। পিতা যদি মৃত্যু হয় অন করে দেবেন, মৃত্যু না হলে অফ করে। এখানে আছে অভিভাবক, অর্থাৎ পিতা ও মাতার অবর্তমানে, পিতা মাতা না থাকলে এই কাজটা আপনার করতে হবে, নাহলে করার দরকার নেই। এরপর আবার পরবর্তীতে ক্লিক করুন। তাহলে এখানে আপনার অন্যান্য তথ্যের মধ্যে শিক্ষার্থীর ধরন, অর্থাৎ এই শিক্ষার্থী কি নিয়মিত, অনিয়মিত না ড্রপ আউট। কিন্তু এই নিয়মিত আমি নিয়মিত দিয়ে দিলাম। এর তথ্য ছকে প্রদত্ত তথ্য আমার জানা মতে সঠিক ও নির্ভুল, অর্থাৎ আপনি এটা জাস্টিফাই করছেন যে তথ্যগুলো সঠিক। এখন কিন্তু এই সেভ বা প্রতিবেদন দেখুন, এগুলো সব ইনঅ্যাক্টিভ। আপনি যখন এইটা সততা যাচাই করবেন, অন করে দেবেন, এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর অনেকগুলো বাটন আছে, আপনি যদি সেভ করে রাখতে চান সেভ করে রাখতে পারবেন, আর প্রতিবেদন দেখতে চাইলে প্রতিবেদন দেখতে পারবেন, বন্ধ করলে বন্ধ করবেন, রিসেট করলে রিসেট করতে পারবেন। এখানে আপনি প্রেরণ করতে পারেন না, প্রেরণ অপশন আপাতত নেই, আর প্রেরণ আমরা করবও না, আপাতত আমরা সেভ করে রাখবো। যখন সময় আসবে, অর্থাৎ কোনো ভুল ভ্রান্তি হলে সেভ করা থাকলে আপনি আবার এটা এডিট করতে পারবেন। আমরা দেখি প্রতিবেদন। এই দেখুন, আপনি যে তথ্য এন্ট্রি করেছেন প্রতিবেদন আকারে এটা এসে গেছে। এটা চাইলে আপনি সেভ করে রাখতে পারেন। আমি ওর তথ্যগুলো সেভ করে রাখবো, আপাতত ডেস্কটপে রাখি। এরপর আসুন আপনি সেভ করেন। এই সেভ করণে ক্লিক করবেন, সফলভাবে হালনাগাদ করা হয়েছে, অর্থাৎ আপনার এই তথ্যটা সম্পূর্ণভাবে সেভ হয়ে গেছে। এখন আপনি এটা কোথায় পাবেন, মানে এটা দেখার জন্য যাইতে হইবে অনিবন্ধিত শিক্ষার্থী। এখানে এই দেখেন আতিকেমনি দ্বিতীয়, এখানে এসে গেছে। এখন এখান থেকে আপনি এই যে তীর চিহ্নের মতো একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে, এমনি বিস্তারিত দেখতে পারবেন। যদি এডিট করতে চান এই সম্পাদনে ক্লিক করবেন, প্রতিবেদন দেখতে চাইলে প্রতিবেদনে ক্লিক করবেন, প্রেরণ করলে প্রেরণে ক্লিক করবেন। এখন প্রেরণ করলে যাবে কোথায়? প্রেরণ করলে আপনি যদি সহকারী শিক্ষক হন তাহলে আপনার প্রধান শিক্ষকের আইডিতে চলে যাবে, এবং উনি আবার এটা যাচাই বাছাই করে প্রেরণ করবেন, এই টিউসারের কাছে চলে যাবে। আমরা আপাতত প্রেরণ করব না, কারণ ভুল ভ্রান্তি হলে এগুলো আবার এডিট করতে হবে। আপনাদের এই ভিডিওতে যদি সামান্যতম উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক সময় লাগে, অনেক পরিশ্রম আছে। ধন্যবাদ সকলকে।